জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রাতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, একাধিকবার মামলা প্রত্যাহারের দাবি জানালেও ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাই আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা। তবে রাত 10:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গভীর রাত অব্দি পর্যন্ত কিন্তু আন্দোলনের অন্তর্ভুক্ত ছিল এই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সামনের যে প্রধান সড়ক বরিশাল কুয়াকাটা মহাসড়ক সেটাই। এবং এখন যে আমি দাঁড়িয়ে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আমরা এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দিনের বেলায় আসলে তাদের তেমন কোনো কর্মসূচি নেই। তাদের দৈনন্দিন যে রুটিন, অর্থাৎ ক্লাস অনেকে চলছে, অনেকে বা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে, সেটি এই কার্যক্রম করলেও সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের পুনরায় আবার আন্দোলন তারা ডাক দিয়েছে। এবং মূল যে সমস্যাটি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সামনেই একদম প্রধান ফটক হচ্ছে যে মহাসড়ক লাগোয়া, অর্থাৎ এই যে একটু সমস্যা হলেই কিন্তু তারা মহাসড়কে অবরোধ করে এবং সেই অবরোধের কারণে গোটা দক্ষিণ অঞ্চলের যে বরিশাল বিভাগের 6টি জেলা, 4টি জেলায় কিন্তু একদম ব্লক হয়ে যায়, মানুষ কোনো আসা যাওয়া করতে পারে না। এর মধ্যে বড় যে ভোগান্তিতে পড়ে সেটা হচ্ছে যে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো এবং ঢাকা বরিশাল মহাসড়ক, বরিশালের প্রধান যে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল, সেখানে রোগীরা। তো যে সমস্যাটির কথা বলছেন, তাদেরকে 4টি দফা তারা দিয়েছেন, 4টি যে দাবি তুলেছেন। এই দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেট চুরি এবং অন্যান্য যে মালামাল খোয়া গিয়েছিল। এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি এবং মামলা করা হয়েছিল। সেই মামলায় অনেককেই আসামি করা হয়েছে। তো এই মামলা যেন তুলে নেওয়া হয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার নিঃশর্ত ক্ষমা চেতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার, সেই রেজিস্ট্রারকে এখান থেকে পদত্যাগ করতে হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে স্বৈরাচার সাথে যারা জড়িত তাদেরকে অপসারণ করতে হবে। এই যে দাবিগুলো, এই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ প্রথমে আন্দোলন করতেছিল। এবং আপনি জানবেন যে গত 4 দিন যাবৎ কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার রয়েছে তার রুমে বা তার কক্ষে তালা মারা রয়েছে। তালা মারা থাকার কারণে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম এই রেজিস্ট্রার সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে, তারা বলছেন যে প্রচুর পরিমাণে কাজ জমে আছে কিন্তু তারা করতে পারছে না। এই কাজের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের কাগজপত্রের যেই গুরুত্ব বহন করে সেগুলো কিন্তু তারা আটকা রয়েছে। সুতরাং কোনো কাজই কিন্তু এখন বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে না। অপরদিকে শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের এই দাবি দেওয়া না মানা হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই আন্দোলনের সমস্যা যেটি দেখা দেয় সেটি হচ্ছে যে গতকালকে রাতে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু কোনো বুঝি কাজে লাগাচ্ছে না। তারা বলছেন যে তাদের আন্দোলন চলবে। প্রথমে বলা হয়েছিল যে 10 মিনিট যেন তারা সড়ক অবরোধ করবে, কিন্তু এরপরে আমরা দেখি যে প্রায় 2 ঘন্টা যাবত সড়ক অবরোধ করে এবং 2 ঘন্টা অবরোধ করে মানুষের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। এরপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসে এবং পুলিশ আসে, তারা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে কিছুটা বুঝিয়ে তাদের ভিতরে পাঠিয়ে দেয়। কিন্তু তারা বলছেন যে এই দাবি দেওয়া না মানা হলে আগামীকালকে থেকে অর্থাৎ আজকে থেকে পুনরায় তারা এই আন্দোলন করবে। আরেকটু জানিয়ে রাখি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু। ধন্যবাদ।